আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব মোবাইল দিয়ে কিভাবে 5 মিনিটে একটি ফিচার ইমেজ বানানো যায়। আমরা 3টি স্টেপে ফিচার ইমেজ বানানো শিখব। প্রথম স্টেপে আমরা শিখব কিভাবে ফাইল ডাউনলোড করবেন। দ্বিতীয় স্টেপে আমরা কিছু অ্যাপ ইনস্টল করব এবং তৃতীয় স্টেপ থেকে আমরা ফিচার ইমেজ কিভাবে বানাবেন সেটি দেখা শুরু করব। চলুন তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আপনাদের গুগল ক্রোম ব্রাউজারে যেতে হবে। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেওয়ার পর সার্চ বারে লিখবেন প্রেজেন্টেক আইটি। প্রেজেন্টেক আইটি লিখে সার্চ করার পর আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি পেয়ে যাবেন। তারপর আমাদের ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন। তারপর আমাদের ওয়েবসাইটের একবারে ওপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর মেনুতে ক্লিক করবেন। এই যে মেনুতে ক্লিক করবেন। মেনুতে ক্লিক করার পর আর্টিকেল নীতিমালা এখানে ক্লিক করবেন। আর্টিকেল নীতিমালাতে ক্লিক করার পর আপনাদের যাবতীয় যত ভিডিও আছে, যত ফাইল আছে সব কিছু এইখানে পেয়ে যাবেন এবং নীতিমালা সমূহ পেয়ে যাবেন। তো আপনারা সময় মতো এটি পড়ে নেবেন। আমরা একেবারে নিচে চলে যাব। নিচে চলে যাওয়ার পর এই যে দেখুন আমাদের কিছু ফাইল দেওয়া আছে। মোবাইলে ফিচার ইমেজের সফটওয়্যার, মোবাইলে ফিচার ইমেজ স্টাইল এবং টেক্সট ফন্ট বা ফিচার ইমেজ পাঠ্য লেখার স্টাইল। তো আমাদের এই সকল ফাইলগুলোকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য আমরা সিম্পলি এই ডাউনলোড বাটনের উপর ক্লিক করব। ক্লিক করার পর আপনি যে জিমেল অ্যাড্রেসটি ব্যবহার করতে চান সেটি সিলেক্ট করার পর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এরকম ইন্টারফেস দেখতে পাবেন। তারপরে 3 ডট আইকনে ওপরে 3 ডট আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর একবার নিচের দিকে ডাউনলোড বাটন দেখতে পাবেন। এই ডাউনলোড বাটনের উপর সিম্পলি ক্লিক করবেন। ডাউনলোড বাটনের উপর ক্লিক করার পর আপনার ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তারপর পরবর্তী ফাইলটি ডাউনলোড করার জন্য ব্যাকে ক্লিক করবেন। তারপরে নিচের দিকে ফিচার ইমেজে পাঠ্য লেখার স্টাইল ডাউনলোড বাটনের উপর ক্লিক করবেন। তারপর একইভাবে আপনার যে জিমেলটি ব্যবহার করতে চান ওই জিমেলটি সিলেক্ট করার পর ওকে প্রেস করবেন। ওকে প্রেস করার পর এখানে আপনি কিছু ইন্টারফেস দেখতে পাচ্ছেন পাঠ্য লেখার স্টাইল সম্পর্কে। তো আগের মতন করে আবার 3 ডট আইকনে ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার পর আগের মতো ডাউনলোড বাটনে আবার ক্লিক করবেন। তারপর কাঙ্ক্ষিত ফাইলটি ডাউনলোড হওয়া শুরু করবে। এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনি মোবাইলে ফিচার ইমেজের সফটওয়্যার, মোবাইল ফিচার ইমেজ স্টাইল এবং ফিচার ইমেজের পাঠ্য লেখার স্টাইল অর্থাৎ এই 3টি এইভাবে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর আপনার এইখানে কাজ শেষ। আমরা দ্বিতীয় স্টেপে চলে যাব। দ্বিতীয় স্টেপে আমরা দেখব কিভাবে ফাইলগুলো ইনস্টল করতে হয়। দ্বিতীয় স্টেপে যাওয়ার আগে আপনাদের গুগল ক্রোম থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে যাওয়ার পর আপনাদের হোম স্ক্রিনে চলে আসবেন। হোম স্ক্রিনে আসার পর আপনাদের মোবাইল ভেদে ফাইল ম্যানেজার আলাদা আলাদা হয়। সরাসরি সবাই নিজের ফাইল সেকশনে ক্লিক করে যাবেন, মাই ফাইলে চলে যাবেন। যাওয়ার পরে ওপরে সার্চ বারে এই যে ওপরে সার্চ বারে লিখবেন মোবাইল লেখার পর এখানে আপনারা 2টি ফাইল দেখতে পারবেন। একটি হচ্ছে ফিচার ইমেজ স্টাইল এবং আরেকটি হচ্ছে সেই কাঙ্ক্ষিত সফটওয়্যারটি। তো প্রথমে আমাদের সফটওয়্যারটি ইনস্টল করে নিতে হবে। সফটওয়্যারটি ইনস্টল করার জন্য এই যে এইখানে দেখুন মোবাইলে ফিচার ইমেজ সফটওয়্যার এইখানে ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইনস্টল আইকন পাবেন। তো ইনস্টল আইকনের ওপর ক্লিক করবেন। ইনস্টল আইকনের ওপর ক্লিক করার পর কিছুক্ষণ সময় নেবে। তো ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করুন। আমি ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করার জন্য স্পিডটা একটু বাড়িয়ে দিচ্ছি।
আচ্ছা, অ্যাপটি ইনস্টল হয়ে গেছে। সরাসরি এখন আপনি অ্যাপটি ওপেন করতে পারবেন নিচে ক্লিক করার মাধ্যমে, কিন্তু এখন ওপেন করার দরকার নাই, চেকিং হচ্ছে কোনো প্রবলেম আছে কিনা এই অ্যাপে সেটি চেকিং হচ্ছে। তো এখন কিছু করার দরকার নাই, সিম্পলি আপনি ব্যাকে চলে যাবেন, ব্যাক ক্লিক করবেন, ক্লিক করার পর এই যে ডান বাটনের ওপর ক্লিক করবেন, তারপর এই যে দেখুন মোবাইলে ফিচার ইমেজ স্টাইল, এই স্টাইলটি আপনি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে কপি করে রেখে দিবেন, যাতে আপনি খুব সহজেই যখন ফিচার ইমেজটি বানাতে শুরু করবেন তখন ফাইলটি অ্যাক্সেস করতে পারবেন। তো আমরা এই ফাইলের ওপর প্রেস করে ধরে রাখব, তারপরে মুভ, নিচের দিকে আপনি একটি মুভ বাটন পাবেন, এই যে দেখুন এই বাটনটিতে ক্লিক করবেন। মুভের উপরে ক্লিক করার পর এই যে আমি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, এখানে কোনো আইটেম নেই, দেখুন 1A ফোল্ডারটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখবেন যে লেখা আছে মুভ হেয়ার, তো এখানে মুভ করে নেবেন। আচ্ছা, এখন মোবাইলে ফিচার ইমেজের স্টাইলটি মুভ করা হয়ে গেল। এখন আপনাদের ওই যে আমরা আরেকটি ফাইল ডাউনলোড করলাম, সেটি হচ্ছে পাঠ্য লেখার স্টাইল, ওইটি মুভ করে রাখতে হবে। তাহলে আবার আমরা সার্চ বারে চলে যাব, সার্চ বারে যাওয়ার পর লিখব ফিচার ইমেজ, ফিচার লেখার পরই আপনাদের দেখুন আমরা ফিচার লিখছি, ফিচার লেখার মাধ্যমে এখানে চলে আসছে ফিচার ইমেজ পাঠ্য লেখার স্টাইল। তো আমরা একইভাবে আবার সেটি মুভ করে রাখব, তো প্রেস করে রাখব, রাখার পর নিচের দিকে আপনি আবারও মুভ আইকন পাবেন, এখানে ক্লিক করবেন, তারপরে আমরা যে ফাইলটি ক্রিয়েট করেছিলাম এই ফাইলটি, এই ফাইলের ওপর ক্লিক করার পর মুভ করে রেখে দেবেন, নিচের দিকে মুভ অপশন পেয়ে যাবেন, মুভ হেয়ার। আচ্ছা, তো আমাদের ফাইল সব মুভ করা হয়ে গেল, এখন আমরা তৃতীয় ধাপ শুরু করব। তৃতীয় ধাপে আমরা দেখব কিভাবে ফিচার ইমেজ বানানো শুরু করা যায়। তো আপনারা আবার ব্যাকে চলে যে হোম স্ক্রিনে চলে যাবেন, তো আমি একেবারে ব্যাক করে নিচ্ছি। ব্যাক করার পর হোম স্ক্রিনে আসার পর আপনারা ওই কাঙ্ক্ষিত অ্যাপটি ওপেন করবেন, এই যে সেই অ্যাপটি আমরা ইনস্টল করলাম সেটি হচ্ছে এটা, এই অ্যাপের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু অ্যাক্সেস আপনার কাছ থেকে চাইবে, তো আপনি সব অ্যালাউ করে দিবেন, কন্টিনিউতে ক্লিক করবেন, আর এখানে যে ইন্টারফেসটা দেখতে পারবেন এখানে ক্লোজের ওপর ক্লিক করবেন, এই যে এখানে ক্লোজ লেখা আছে এর ওপরে ক্লিক করবেন। আচ্ছা, তো আমরা এখন ফিচার ইমেজ বানানো শুরু করতে পারি। দেখুন ওপরে দেখা যাচ্ছে আমরা যেই ফাইলটি সবেমাত্র ডাউনলোড করলাম, অর্থাৎ মোবাইলে ফিচার ইমেজ স্টাইল, ওটা কিন্তু এই রঙের ছিল, দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে কাঙ্ক্ষিত ফাইলটি এখানে দেখা যাচ্ছে। তো আমরা এখন ফাইলটি সিলেক্ট করব, সিলেক্ট করার পর দেখুন ফাইলটি এখানে চলে আসছে। তো আমরা এখন ফিচার ইমেজ কিভাবে বানাবেন সেটি দেখা শুরু করব। আচ্ছা, সর্বপ্রথম আমাদের নিচের দিকে স্ক্রল করে যাইতে হবে, একেবারে নিচের দিকে, এই যে এখানে দেখছেন, এখানে স্ক্রল করতে থাকবো আমরা। স্ক্রল করতে থাকার পর এই যে অ্যাড ফটোতে ক্লিক করে আমরা যেই ফিচার ইমেজটি বানানো শুরু করতে চাচ্ছি সেটির ফটো অ্যাড করব এখানে। আমরা কি টপিকের ওপর ফিচার ইমেজ বানাতে চাচ্ছি সেটা দেখার জন্য আমাদের ড্যাশবোর্ডে যেতে হবে, আর ড্যাশবোর্ডে যাইতে হলে আমাদের ওয়েবসাইটে যাইতে হবে। তো চলুন তাহলে আবার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আবার আমরা সেইভাবে সার্চ বারে লিখব প্রেজেন্টেক আইটি লিখে সার্চ করার পর আবার একইভাবে আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাব। ওয়েবসাইটে যাওয়ার পর আবার আমরা 3 ডট আইকনে ক্লিক করব, ওপরে 3 ডট আইকনে ক্লিক করার পর আবার মেনুতে যাব, মেনুতে যাওয়ার পর আর্টিকেল নীতিমালা এখানে চলে যাব, চলে যাওয়ার পর আবার একেবারে নিচে চলে যাব। এই যে একেবারে নিচে চলে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি
নতুন আর্টিকেল লিখুন এইখানে। তো এখন পর্যন্ত যাদের ড্যাশবোর্ডে অ্যাক্সেস দেওয়া হয়নি তারা এখানে ক্লিক করার পরেও আপনার আর্টিকেল টপিক বা কিভাবে আর্টিকেল লিখবেন এই সকল বিষয়ে ড্যাশবোর্ডে যাইতে পারবেন না। তো এখন যেহেতু অ্যাক্সেস আছে তাই আপনারা সরাসরি এখানে ক্লিক করবেন, নতুন আর্টিকেল লিখুন, এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা অটোমেটিকলি নিজেদের ড্যাশবোর্ডে চলে আসবেন। ড্যাশবোর্ডে চলে আসার পর এই যে আমরা দেখতে পাচ্ছি একটা টেক্সট ওয়ার্ক দেওয়া আছে, সেটি কি? সেটি হচ্ছে নিম পাতার উপকারিতা সম্পর্কে। তো এই টেক্সট ওয়ার্কের ওপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইখানে দেখুন দেখা যাচ্ছে চিত্র 1। চিত্র 1 হলো নিম পাতার উপকারিতা ও অপকারিতা, নিম পাতার ক্ষতিকর দিক। তো এটা আমাদের কপি করে নিতে হবে। চিত্র 1 বলতে এখানে ফিচার ইমেজ 1 কে বোঝানো হয়েছে। তো আমরা এটা ক্লিক করে কপি করে নিব। কপি করে নিলাম। নেওয়ার পরে আমাদের এখানে কাজ শেষ। এখানে কাজ শেষ হওয়ার পর আমাদের একটি ইমেজ ডাউনলোড করতে হবে। যেহেতু আমরা বুঝতে পারলাম নিম পাতা সম্পর্কে একটি ফিচার ইমেজ বানাতে হবে, সেহেতু আমাদের নিম পাতার একটি ছবি ডাউনলোড করতে হবে। সেটি করার জন্য আমরা ব্যাকে আসব। ব্যাকে আসার পর ওপরে হোমে চলে যাব, আবার একেবারে ওপরে হোমের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে আবার আমরা গুগলে চলে আসব। গুগলে চলে আসার পর এখানে সার্চ করব নিম পাতা লিখে। নিম পাতা লিখে সার্চ করব। আমরা এখানে অনেক কিছু দেখতে পাবো, তো সেগুলো দেখার আমাদের দরকার নাই। আমরা সরাসরি এই ইমেজ বাটনের ওপর ক্লিক করব। ইমেজ বাটনের ওপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ছবি আছে, কিন্তু এই ছবিগুলোর মধ্যে থেকে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি ডাউনলোড করা যাবে না, কারণ এটা হচ্ছে লাইসেন্স করা থাকে। তো আমাদের ক্রিয়েটিভ কমন লাইসেন্স অর্থাৎ কোনো কপিরাইট আসবে না, তাই জন্য আমরা ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে ফটোগুলো ডাউনলোড করব। সেটি করার জন্য আবার আমরা উপরের দিকে 3 ডট আইকনে ক্লিক করব। 3 ডট আইকনে ক্লিক করার পর এই যে দেখুন ডেস্কটপ সাইট, এই ডেস্কটপ সাইটে আমাদের পেজটিকে লোড করে নিব। আচ্ছা, দেখুন আমাদের পেজটি এখন ডেস্কটপ সাইটে লোড হয়ে গেছে। ডেস্কটপ সাইটে লোড হয়ে যাওয়ার পর একবারে ওপরে দেখুন এইখানে লেখা আছে টুল। তো আমরা একটু জুম করে নিচ্ছি। জুম করে নেওয়ার পর দেখুন এইখানে লেখা আছে টুলস। তো এই টুলস বাটনের ওপর ক্লিক করব। টুলস বাটনের ওপর ক্লিক করে আমরা বাম দিকে যাব। যাওয়ার পর এইখানে দেখুন রাইটস লেখা আছে। এই রাইটস বাটনের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন নট লাইসেন্স, তারপরে ক্রিয়েটিভ কমন লাইসেন্স, আদার লাইসেন্স। তো আমাদের আদার লাইসেন্সে যাওয়ার দরকার নাই, আমরা সরাসরি ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ওপর ক্লিক করব। ক্রিয়েটিভ কমন লাইসেন্সের ওপর ক্লিক করার পর দেখুন অনেকগুলো নিম পাতার ছবি চলে আসছে। তো এখন আমরা যেই ছবিগুলো দেখতে পাচ্ছি, এখন এই ছবিগুলো আমাদের ডাউনলোড করে নিতে হবে, যেহেতু ক্রিয়েটিভ কমন লাইসেন্স, সেহেতু এই ছবিগুলো আমরা ডাউনলোড করতে পারবো। ও আচ্ছা, একটি কথা, অনেকের প্রশ্ন জাগে যে ভাইয়া আপনি যেই টপিকের ওপর আর্টিকেল লিখতে দিয়েছেন সেই টপিকের ওপর তো আমরা ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে কোনো ইমেজ পাচ্ছি না, সেক্ষেত্রে কি করব? আচ্ছা, আপনারা যখন দেখবেন যে আপনার কাঙ্ক্ষিত টপিকের ওপর, সেটা বাদাম সম্পর্কে হতে পারে, সেটা কমলা সম্পর্কে হতে পারে, সেই কাঙ্ক্ষিত টপিকের ওপর কোনো ছবি পাচ্ছেন না ক্রিয়েটিভ কমন লাইসেন্সের আন্ডারে, তাহলে কি করবেন? একইভাবে আপনারা ওই ইউজেস টাইপের ওখানে চলে যাবেন। ওখানে যাওয়ার পর এই যে দেখতে পাবেন ক্রিয়েটিভ কমন লাইসেন্সের নিচে দেখবেন যে আদার লাইসেন্স লেখা আছে। তো আপনারা যখন ক্রিয়েটিভ কমন্স লাইসেন্সের আন্ডারে কোনো ছবি পাবেন না, তখন আদার লাইসেন্স এখান থেকে নেবেন। কিন্তু সর্বপ্রথম আপনাদের ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকেই খুঁজে নিতে হবে। যদি ক্রিয়েটিভ কমন লাইসেন্স থেকে পেয়ে যান তাহলে আদার লাইসেন্সে আর যাওয়ার দরকার নেই। তো এখন আমরা ক্রিয়েটিভ কমন্স থেকে একটি সুন্দর ছবি ডাউনলোড করব। দেখুন এই ছবিটি খুব ভালো লাগছে এবং খুব পছন্দ হচ্ছে আমার এই ছবিটি। তো এটি আমরা এখন ডাউনলোড করে নিব। তো ডাউনলোড করার জন্য ছবির ওপর ক্লিক করব। ক্লিক করার পর আবার ছবিটির ওপর ক্লিক করব। ক্লিক
করার পর ছবিটির ওপর প্রেস করে ধরে রাখবো। প্রেস করে ধরে রাখার পর এই যে ডাউনলোড ইমেজ লেখা আছে এটির ওপর ক্লিক করব। তো ওপরে দেখুন আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। তো এখন ওপেন করার কোনো প্রয়োজন নেই, আমরা পরবর্তীতে ওপেন করব। যেহেতু ডাউনলোড করা হয়ে গেল, তো আমাদের নিম পাতা সম্পর্কে একটি ফটো ডাউনলোড করা হয়ে গেছে। তো আমাদের এখন কাজ শেষ, আমরা আবার ওই ফিচার ইমেজ বানানোর সফটওয়্যারে চলে যাব। তো ওখানে চলে যাচ্ছি, এই যে চলে আসলাম। আসার পর নিচের দিকে আবার আমরা স্ক্রল করব। স্ক্রল করার পর এই দিকে দেখুন অ্যাড ফটো, এখানে লেখা আছে অ্যাড ফটো, এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর দেখুন আমাদের ওই ছবিটি চলে আসছে, যেই ছবিটি আমরা একটু আগে ডাউনলোড করলাম। এই যে নিম পাতার এই ছবিটি চলে আসছে। তো এটির ওপর ক্লিক করব। ক্লিক করার পর ওপরে দেখুন একটা অ্যাড অপশন পাবেন, একবার ওপরে অ্যাড অপশনের ওপর ক্লিক করব। অ্যাড অপশনের ওপর ক্লিক করার পর এই নোটিফিকেশনগুলো আসবে, এগুলো স্কিপ করে দিব, সমস্যা নেই। তো এখন আমাদের ওই নিম পাতার ছবিটি চলে আসছে। এখন আপনাদের এটি কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য আপনারা এই পাশে কিছু বর্ডার দেখতে পাচ্ছেন, এই যে হালকা ব্লার বর্ডার, কালো একটু বর্ডার দেখতে পাচ্ছেন। তো এই বর্ডারের ভিতরে আপনার লিখা অর্থাৎ টেক্সট এবং ছবিটি রাখতে হবে। তো সেটি করার জন্য আমরা ছবিটি একটু বড় ছোট করে নিব। তো বড় ছোট করার জন্য এইখানে চাপ ধরে টেনে বড় করা যাবে বা ছোট করা যাবে। তো এটি আমরা করে নিচ্ছি। এই যে দেখুন এটি বড় করে নিলাম, এটিও বড় করে নিলাম। তারপরে এটি ধরার পর এইদিকে আগায় দিলাম। আচ্ছা দেখুন এখানে আগায় দিছি সুন্দর করে, এই যে সুন্দর করে বড় ছোট করে নিলাম। আচ্ছা দেখুন একবারে মাঝখানে যখন হয়ে যাবে তখন দেখতে পারলেন যে এখানে একটা নীল বর্ডার তৈরি হলো মাঝখানে। তো আমরা এইদিকে যেহেতু টেক্সট লিখবো তাই জন্য এইদিকে একটু জায়গা ফাঁকা করে নিই। তো এখানে আবার ক্লিক করে এইদিকে টেনে নেব। আচ্ছা ইমেজটি এইদিকে টেনে নেওয়ার পর আমাদের এই যে ওপরে ডান বাটনে ক্লিক করব। এই যে ডান বাটনে ক্লিক করার পর এই যে লেয়ার অপশনে ক্লিক করব। এই যে লেয়ার অপশন, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে লক অপশনের ওপর ক্লিক করব। এই যে লক অপশনের ওপর ক্লিক করলাম, তো এই লেয়ারটি লক হয়ে গেল। এখন আমাদের ফিচার ইমেজে ছবি অ্যাড করা শেষ। তো আমাদের এখন টেক্সট অর্থাৎ লেখাগুলো অ্যাড করতে হবে। লেখাগুলো অ্যাড করার জন্য আবার আমরা ডান দিকে স্ক্রল করে যাব। তারপরে দেখব যে এখানে অ্যাড ফটোর এখানে লেখা আছে টেক্সট, এইখানে ক্লিক করব। ক্লিক করার পর যে টেক্সটটি আমরা কপি করে আনলাম ওটা পেস্ট করব। এইখানে চেপে ধরার পর পেস্ট করার পর এটা তো আমাদের সম্পূর্ণ রাখা যাবে না, আমরা 2টি ওয়ার্ড বা 3টি ওয়ার্ড একসাথে রেখে এই ফিচার ইমেজটি বানাবো। তো সেটি করার জন্য আমাদের এই যে আগে লেফট অ্যালাইনমেন্টে ক্লিক করতে হবে। লেফট অ্যালাইনমেন্ট হচ্ছে এই যে দেখুন এখানে লেফট অ্যালাইনমেন্ট, এটার উপর ক্লিক করলাম। যে কিছু টেক্সট কেটে নেব এখান থেকে। কেটে নেওয়ার পর এই যে শুধু নিম পাতার এই কথাটা রেখার পর সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এখন এটিকে আমরা বড় ছোট করে নিব, করে নিয়ে এই সুন্দর করে এখানে বসিয়ে দিব। আচ্ছা দেখুন এখানে সুন্দর করে বর্ডার, এই যে কালো বর্ডারগুলো আছে হালকা কালো, এই বর্ডারের বাইরে যেন না যায়, টেক্সটগুলো এর মধ্যে সীমাবদ্ধ থাকে যেন, সেটি খেয়াল করবেন। আচ্ছা এখন আমাদের ফন্ট অ্যাড করতে হবে। ফন্ট বলতে আপনার হচ্ছে ওই যে স্টাইল, পাঠ্যলেখার স্টাইলটি ডাউনলোড করলাম ওটা এখানে অ্যাড করতে হবে। তো অ্যাড করার জন্য আমরা এই যে সি অলে ক্লিক করব। সি অলে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে চলে যেতে হবে। নিচের দিকে দেখেন এখানে সুন্দর করে লেখা আছে মাই ফন্ট। মাই ফন্টের ওপর ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে অ্যাড ফন্ট। অ্যাড ফন্টের ওপর ক্লিক করব। ক্লিক করার পর আপনার এরকম ফাইল দেখতে পারবেন দেখুন। তো এখানে আসার পর আমরা 3 ডট মেনুতে ক্লিক করব উপরে। 3 ডট মেনুতে ক্লিক করার পর এখানে অনেকগুলো দেখতে পাবেন, যেমন ড্রাইভ দেখতে পাবেন, তারপর রিসেন্ট, তারপর ইমেজ, ভিডিও, অডিও, অনেকগুলো ফাইল সেকশন দেখতে পাবেন। তো সেটির মধ্যে আমরা পিসিতে ক্লিক করব। পিসি বলতে আপনার কাঙ্ক্ষিত ডিভাইসটির নাম। আমার ডিভাইসটির নাম যেহেতু পিসি সেহেতু আমি এখানে ক্লিক করব।
ক্লিক করার পর আমরা যে ফোল্ডারে ফাইলটি রেখেছিলাম, মুভ করে রেখেছিলাম, ভিডিওর শুরুতে আমরা যেখানে মুভ করে রাখলাম সেই ফাইলটির নাম হচ্ছে এ ফাইলটি, 1A ফাইলটি। এই ফাইলের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখুন সুন্দর করে এখানে লেখা আছে ফিচার ইমেজ পাঠ্য লেখার স্টাইল। তো এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর এটার উপর ক্লিক করার পর দেখুন এখানে মাই ফন্টের এখানে দেখুন শরীফ শিশির ইউনিকোড এই ফন্টটি অ্যাড হয়ে গেল। তো এই ফন্টটি অ্যাড হওয়ার পর এই ফন্টের ওপর অর্থাৎ এই ফন্টের ওপর ক্লিক করব। এই যে ক্লিক করার পর দেখুন আমাদের লেখাটি চেঞ্জ হয়ে গেল। আগের চাইতে দেখুন আমাদের লেখাটি অনেকাংশে চেঞ্জ হয়ে গেছে। তো এইভাবে আমরা নিম পাতা লিখলাম। এখন বাদবাকি টেক্সট যেইগুলো আছে ওইগুলো অ্যাড করব। সেটি করার জন্য আবার টেক্সটের ওপর সিলেক্ট করব, লেফট অ্যালাইনমেন্ট দিয়ে আবার এখানে পেস্ট করার পর ওই যে নিম পাতা যেখানে লিখেছিলাম অর্থাৎ এই যে এখানে, তো নিম পাতা যেহেতু আগে লিখেছি তাই ওটা কেটে দিব। কেটে দেওয়ার পর এই যে উপকারিতা এবং অপকারিতা এটা লিখব। আচ্ছা, যেহেতু আমাদের অন্য লাইনে চলে যাচ্ছে এটা লেফট অ্যালাইনমেন্ট সিলেক্ট করার পরেও, সেহেতু আমরা অপকারিতা কেটে দিব। কেটে দিয়ে উপকারিতা ও থাকবে, সিলেক্ট করলাম। আচ্ছা, এটা ক্লোজ করে দিলাম। তারপরে সি অলে আবার ক্লিক করব। এই যে মাই ফন্টের আন্ডারে শরীফ শিশির ইউনিকোড ফন্টটি অ্যাড করব। আচ্ছা, অ্যাড হয়ে গেল। এখন এখানে রাখতে হবে। এখানে রাখা কঠিন বিষয় না, আপনি যেভাবে ইচ্ছা সেভাবে এখানে সুন্দর করে যেন সামঞ্জস্যতা থাকে সেই অনুযায়ী এখানে রাখতে পারেন। তো আচ্ছা, এটাও রাখা হয়ে গেল। এখন আরেকটা টেক্সট সিলেক্ট করব, দিয়ে আবার ওইভাবে পেস্ট করব। তো আমরা উপকারিতা পর্যন্ত লিখেছিলাম, তো এটা কেটে দেওয়া যাক। কেটে দেওয়ার পর এই যে দেখুন এইটা অপকারিতা, এখানে ড্যাশ আছে, তারপরে এই যে নিম পাতাটা আছে। এভাবে উপরে ডান ক্লিক করব, দিয়ে আবার সি অলে যাব, দিয়ে আবার ওই ফন্টটি সিলেক্ট করার পর দেখুন আবার চেঞ্জ হয়ে গেল। চেঞ্জ হওয়ার পর এটা সিম্পলি আমরা এইভাবে রেখে দিচ্ছি। আমরা আরও এখানে কাস্টমাইজ করব, ওটা পরে করতেছি, আগে টেক্সটগুলো অ্যাড করে নিই। তারপর ওপরে ডানে ক্লিক করব, তারপরে আবার টেক্সটে যাব, দিয়ে লেফট অ্যালাইনমেন্টে যাব, দিয়ে আবার পেস্ট করব। তো আমরা নিম পাতা এই পর্যন্ত নিয়েছিলাম, তো এইগুলা কেটে দিব সব। কেটে দেওয়ার পর এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সি অল, আবার ওইভাবে কোডটি সিলেক্ট করব। করার পর এখানে এখন রাখতে পারবো। আচ্ছা, আপনারা তারপর এই যে উপরের যে লেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এই লেয়ার অপশানে ক্লিক করবেন। লেয়ার অপশানে ক্লিক করার পর আপনি যে টেক্সটটি মানে এডিট করছেন ওটা বাদ দিয়ে সব লেয়ার লক করে দিবেন। যেমন আমি এই লেয়ার এই লেয়ার এই লেয়ার লক করে দিচ্ছি। তো লক করে দিলাম সব। লক করে দেওয়ার পর এই যে পাতার ক্ষতিকর দিক এটা সিলেক্ট করলাম, ডানে ক্লিক করলাম, যে আবার এটা সিলেক্ট করার পর এই যে এখন এটা এডিট করব। তো এটা এডিট করা শেষ। তারপর এই লেয়ারটা লক করব। তারপর ওই যে অপকারিতা নিম এই লেয়ারটা আনলক করার পর এটা সিলেক্ট করব। আচ্ছা, আবার এই লেয়ারটা লক করলাম। লক করার পর আবার অন্য লেয়ারটা আনলক করলাম, দিয়ে সিলেক্ট করব, এটা আবার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এই লেয়ারটা আবার লক করব। লক করার পর অন্য লেয়ারটা আনলক করব। করার পর সিলেক্ট করব এই যে নিম পাতার এই লেয়ারটা, এটা আচ্ছা। তো আমাদের এইখানে মোটামুটি কাজটা শেষ। এখন
সুন্দর দেখানোর জন্য আরেকটু কাস্টমাইজ করতেছি। এই লেয়ারটা লক করব, আবার অন্য লেয়ার আনলক করব, সিলেক্ট করলাম, উপরের সাইজটা একটু বাড়াই দিব, দিয়ে আবার লেয়ারটি লক করলাম, দিয়ে অন্য লেয়ার আনলক করার পর সিলেক্ট করব ওটা। এখন দেখুন এইভাবে আমরা এডিট করে নিচ্ছি জিনিসটা, তাহলে সুন্দর দেখাবে আর কি। আচ্ছা দেখুন, তাহলে এখন সব লেয়ারগুলো লক করে দিব। আচ্ছা দেখুন, তাহলে আমাদের ফিচার ইমেজটি রেডি। এখন ফিচার ইমেজটি সেভ করতে হবে। সেভ করার জন্য আমরা ওপরে এই ডাউনলোড আইকনের উপর ক্লিক করব। ক্লিক করার পর এই যে এখন দেখুন সেভ ইমেজ অ্যাজ জেপিজি, এটার উপরে ক্লিক করব। ক্লিক করার পর এখানে সর্বোচ্চ হোয়াইট, এই যে হোয়াইট বলতে আপনার এই যে এখানে ডাব্লিউ লেখা আছে, এটা এই যে ডাব্লিউ এটা লেখা আছে, এটা সর্বোচ্চ আমরা রাখতে পারবো 1024 পর্যন্ত, আর সর্বনিম্ন রাখতে পারবো আমরা 900 পর্যন্ত। তো আমরা এখানে 1024টি সিলেক্ট করে নিচ্ছি। 1024 সিলেক্ট করার পর এই এইচের ওপর এইদিকে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখুন এই ইমেজের সাইজটি দেখুন 231 কেবি হলো। তো এত বড় ফাইল আমাদের ওয়েবসাইটে আপলোড করলে ওয়েবসাইটের লোডিং টাইম বেড়ে যায়। তো এটি সমাধান করার জন্য আপনি এখানে এটি ঠিক করে নিতে পারবেন। এই যে এখানে দেখুন কোয়ালিটি লেখা আছে, তারপরে এই যে দেখুন 100% লেখা আছে। তো এটা কোয়ালিটি একটু কমায় দিবেন। তো কোয়ালিটি কমানোর জন্য এটা কমায় দিলাম, আমি দিচ্ছি। এই যে দেখুন কোয়ালিটি আমরা এখানে রাখলাম 55। আচ্ছা দেখুন 55 কোয়ালিটি রাখার পর আমাদের ফাইল সাইজ হয়ে গেল 49 কেবি হয়ে গেল। তো আমাদের ওয়েবসাইটে সর্বোচ্চ ফাইল সাইজ আপনি রাখতে পারেন 70 কেবি পর্যন্ত, 70, আর এখানে 50 আছে। তো যদি 60 কেবি রাখতে পারেন তাহলে সবচাইতে ভালো হয়। তো আমাদের ফাইল সাইজ যেহেতু 49 কেবি, তো এখন আমরা এটা সেভ দিতে পারবো। এখন এই সেভ বাটনের উপর ক্লিক করে এটা সেভ দিয়ে দিলাম। আচ্ছা সেভ দেওয়ার পর আমাদের এখানে কাজ শেষ। আমাদের আরেকটি কাজ করতে হবে, সেটি কি, আমাদের যেই কিওয়ার্ডটা আমরা কপি করেছিলাম, কিওয়ার্ডটা নিম পাতার উপকারিতা ও অপকারিতা, নিম পাতার ক্ষতিকর দিক, এই কিওয়ার্ডটা যেটা কপি করেছিলাম, তো এই ফিচার ইমেজের ফাইল নেমের সাথে এটা চেঞ্জ করতে হবে। সেটা চেঞ্জ করার জন্য আপনারা সরাসরি আপনাদের ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে যাওয়ার পর যেখানে আপনার ওই ফাইলটা আছে, অর্থাৎ ফিচার ইমেজে যে ফাইলটা আছে সেখানে চলে যাবেন। তো সে যাওয়ার পর দেখতে পাবেন যে দেখুন 2টি ফাইল আছে, একটি হচ্ছে আপনার 541 কেবির, আর হচ্ছে একটি 48 কেবির। তো এই 48 কেবির যে ফাইলটা, এটার উপর প্রেস করে ধরে রাখবেন। প্রেস করে ধরে রাখার পর এই 3 ডট আইকনে ক্লিক করবেন। এই যে 3 ডট আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে রিনেম অপশান আছে, রিনেমের ওপর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কেটে দিবেন। কেটে দেওয়ার পর ওই যে কাঙ্ক্ষিত ফাইলটি এনেছিলেন ওইটা কিছু এখানে লেখার পর প্রেস করে ধরে রাখবেন। ধরে রাখার পর এই যে 3 ডটে ক্লিক করে এই যে পেস্ট,
দেখুন আমাদের ফাইল নেমটি যেহেতু বড়, সেহেতু এটি পেস্ট হতে অনেক সমস্যা করছে। তাহলে আমরা আবার আমাদের ড্যাশবোর্ডে যেয়ে ফাইল নেমটি কপি করে আনবো। তার জন্য আবার ড্যাশবোর্ডে যাব। কিওয়ার্ড সেকশনে যাওয়ার পর এই যে নিম পাতার উপকারিতা অপকারিতা, এটার ওপর ধরে রেখে এটা কপি করে আনবো। কপি। আচ্ছা, একটা জিনিস বলে রাখি, আমাদের কিওয়ার্ডটা এই যে টাইটেল, ওপরে এই যে টাইটেলটা দেখতে পাচ্ছেন, এই টাইটেল আর কিওয়ার্ডটা যেটা ফিচার ইমেজের নেমের সাথে রিনেম করবেন, ওটা যেন আলাদা হয়, একই যেন না হয়। টাইটেলে যেটা থাকবে ওটাই বসায় দেওয়ার দরকার নাই। আপনারা যেটা মেন ফোকাস কিওয়ার্ড, ওটা ওই ফাইল রিনেমের জায়গায় রাখবেন। এখানে যে গেলাম, যাওয়ার পর পেস্ট, এই যে দেখুন এখানে সুন্দর করে পেস্ট হয়ে গেল। তো এখন আপনাদের এই দেখতে পাচ্ছেন এখানে কিছু ড্যাশ ড্যাশ চিহ্ন আছে, দেখুন ও এর পরে একটা ফাঁকা আছে, তারপর উপকারিতার পর এখানে ফাঁকা আছে, এইগুলো রাখা যাবে না। এইগুলো না রাখার জন্য কি করবেন, এইগুলো এখানে ক্লিক করার পর কেটে দিবেন। কেটে দেওয়ার পর হাইফেন এখানে ক্লিক করবেন, দিয়ে এটা হাইফেন দিয়ে দিবেন, তারপর ও এর পর কেটে দিবেন, তারপর হাইফেন, তারপরে এখানে এভাবে সবগুলো দিয়ে দিবেন। আচ্ছা, দিয়ে দেওয়ার পর দেখুন হয়ে গেল। এখন ওকেতে প্রেস করবেন। এই যে দেখুন নিম পাতার উপকারিতা ও অপকারিতা, দেখুন একটা ওয়ার্ডের পরে হাইফেন চিহ্ন আছে। এখন আপনার ফিচার ইমেজটি বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন চাইলে আপনি সেটা ওয়েবসাইটে আপলোড করতে পারেন। আশা করি আপনারা সকলে ফিচার ইমেজ কীভাবে বানাইতে হয় মোবাইল দিয়ে সেটি বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম।